প্রায় 2 সপ্তাহ ধরে রাজধানীসহ সারা দেশে এলপিজির চলমান সংকটের এখনো কোনো সমাধান হয়নি। একদিকে সরকারের আহ্বানে সাড়া দিচ্ছে না ব্যবসায়ীরা, অন্যদিকে এলপিজি আমদানিতে ব্যবসায়ীদের সঙ্গে কার্যকর কোনো আলোচনা হচ্ছে না সরকারের। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এ বিষয়ে অর্থ উপদেষ্টা দ্রুত জ্বালানি সরবরাহ করা চ্যালেঞ্জের মন্তব্য করে এ বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার কথা জানান তিনি। এলপিজি আমদানিতে এনবিআর এর কাছে ট্যাক্স ও ভ্যাট কমানোর প্রস্তাবটি বিবেচনায় নেয়ার আশ্বাস দেন তিনি। আমরা জ্বালানির ব্যাপারে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা হয়েছে, কয়েকদিন আগে এটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, আমিও ছিলাম সেখানে। কারণ জ্বালানিটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। জ্বালানি যদি আমরা ইনশিওর না করতে পারি, লোকাল প্রোডাকশনরা জ্বালানি দুইটা দিক আছে, পাওয়ার এবং এনার্জি, তাই না? একটা ইলেকট্রিসিটি আরেকটা হলো, ওই দুইটা দিকে একটা কম্প্রিহেন্সিভ ইস্যু করা হয়েছে। কয়লার ব্যবহারটা কীভাবে করবে, মধ্যপাড়ার কয়লাটা আছে সেটা হার্ড রক এবং কয়লাগুলো, এগুলো একটা কম্প্রিহেন্সিভ ইস্যু করা হয়েছে। এদিকে রাজনৈতিক, আর্থিক ও সামাজিক সংকটকে আমলে নিয়ে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল দেওয়ার লক্ষ্যে কমিশন গঠন করা হলেও নতুন এই বেতন কাঠামো ঘোষণা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান উপদেষ্টা। পে স্কেলটা পে কমিশনটা তো কাজ করছে, তারা একেবারেই একদম থামে নাই। তারা রিপোর্ট পেলেই তো বলছে, এখন ইমপ্লিমেন্টেশনের ব্যাপার হলো অন্য জিনিস। একটা সাবস্টেটিভ কাজ হচ্ছে, এটা খুব ডিটেইল করতে হয়। বিদেশে পাঠানোর লক্ষ্যে 60,000 ড্রাইভারকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। 40,000 নতুন আর 20,000 এক্সিস্টিং। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।